আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১১ জানুয়ারি রবিবার, অষ্টমী তিথি, চিত্রা নক্ষত্র, সুকর্মা যোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৩ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৬টা রাশি ভীষণভাবে সাবধান থাকতে হবে। যদি আপনি সাবধান থাকেন তাহলে সম্পূর্ণভাবে সেফ থাকবেন। আমি এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করি যে আপনি ভালো থাকুন। অনেক চেষ্টা আপনার জীবনে সফলতা আনতে পারে, আর আপনি সাবধান থাকুন, অনেকটাই সেফ থাকতে পারবেন। অবশ্যই আলোচনা করব। শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় এবং কিছু শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসতে পারে। আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে লাভ হয়নি, সাকসেস পাননি, সেক্ষেত্রে আমি বলতে পারি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় চেম্বার, সব জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া কলিং নাম্বারে কল করে জানতে হবে। দেখবেন 62 দিয়ে একটি নাম্বার আছে, কলিং নাম্বার। ওখানে কল করতে হবে। কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন। কোথায় আসবেন, কবে আসবেন। দেখুন, সরাসরি আমার চেম্বারে এসে যদি দেখা করতে চান তাহলে আপনাকে দুটো জায়গায় আসতে হবে। যেকোনো একটি জায়গায়, দুটো জায়গার, এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়িতে প্রত্যেক সপ্তাহে পাবেন ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ। যদি মনে হয় সরাসরি এসে আমার সাথে সাক্ষাৎ করবেন তাহলে এই দুটো জায়গায় আপনাকে বেছে নিয়ে আসতে হবে। আর যদি মনে হয় না আমি এই দুটো জায়গার কোথাও আসতে পারবো না, আমার বাড়ি অনেক দূর, কারণ আমাদের প্রোগ্রাম অনেক দূর দূর থেকেও দেখে, সবার ক্ষেত্রে আসা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি অনলাইন বাড়ি বসেও দেখাতে পারবেন। আমাদের অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩ দিন আমাদের চালু আছে। অফলাইন অর্থাৎ সরাসরি চেম্বারে আসতে পারেন, থাকবো সোমবার, মঙ্গলবার, বুধবার। অনলাইন চেম্বারে আছি বৃহস্পতি, শুক্র, শনিবার। আপনারা বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন যদি প্রয়োজন থাকে। তাহলে কি করতে হবে? আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস বা লিখে পাঠাতে হবে, বা আপনাকে এই যে কলিং নাম্বারটা বলছে 62, সেখানে কল করেও বিস্তারিত জেনে নামটা লিখে দিতে হবে। আগে থেকে নাম লেখালে তবেই কিন্তু দেখাতে পারবেন। তাই আপনার যদি জানা থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু প্রসেস কমপ্লিট করে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর জানানোর কাজটা আমি এই প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে করি যে আপনারা এই ভালো বা আপনার খারাপ। এবার খারাপ যাদের, তারা অবশ্যই নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে সম্পূর্ণভাবে সেফ রাখার চেষ্টা করবে, সফলতা পাবে। আর ভালো বলছি, ঝাঁপিয়ে পড়বে, আপনার যেই জিনিসগুলো প্রয়োজন চেষ্টা করবেন, সাকসেস পাবেন। বাস এটাই আমি জানানোর চেষ্টা করি। এবার আসুন, এই যে দুটো জায়গায় যেকোনো একটি জায়গায় আপনি আসতে পারবেন বা অনলাইন বাড়িতে বসে দেখাতে পারবেন, এগুলো যদি আপনার প্রয়োজন থাকে তাহলে তো আপনি অবশ্যই করতে পারবেন। আজকের যে মূল আলোচনার বিষয়, সেই আলোচনা নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। দেখুন, আমি আগামীকালের দিন সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো, কোন কোন দিক থেকে আপনার খারাপ, সেটাই আপনাকে বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেইভাবে চললে পরে আপনারা অনেকটাই সেফ থাকবেন। আমি মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়েই বলব। এক একটা রাশি ধরে ধরে এর মধ্যে কোনটা আপনার রাশি সেটা দেখবেন। আমি ভালো বলছি না খারাপ বলছি, তারপর সেইভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। তারপরে গিয়ে সফলতা এত সহজে নয়। আমি বলব আর আপনি সফলতা পাবেন তা কিন্তু নয়। আমি বলব, আপনি বুঝে শুনে চলবেন, সেখান থেকে সফলতা আপনি পাবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশি নিয়ে বলব। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকছে। যেকোনো কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন, যেটা আমরা বলি সর্বকাজে সফলতা আপনার কিন্তু থাকবে, এবং আর্থিক উন্নতি হবে আপনার যদি মেষ রাশি হয়ে থাকে। আপনি যেকোনো কাজে সফলতার সাথে সাথে
আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন, যেটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল। বৃষ রাশির ক্ষেত্রে বলব একটু সাবধান থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের একটু চাপের বিষয় থাকবে। কারণ আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে। ইনকাম পড়ে যেতে পারে, ব্যবসা ভালো চলবে না। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে আটকাতে পারবেন। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে আপনি নিজে বুঝতে পারবেন এখন কি করণীয়। সেইভাবে কিছু করলে আপনি কিন্তু অবশ্যই আপনার যে লক্ষ্য সেটাকে ভেদ করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। নানাভাবে সুযোগ সুবিধাও আসতে পারে যেগুলো আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আনতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আমার কথাগুলো আপনারা সব মিলিয়ে নিতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে উপলব্ধি করতে পারবেন আপনার জীবনের পরিবর্তনটা ঘটছে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, যে সুযোগ আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম, চেষ্টা এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো স্বাস্থ্য সাথ নাও দিতে পারে, মান যশ খ্যাতি কমে যেতে পারে। একটু অ্যালার্ট থাকুন, তাহলে কিন্তু আপনি এই আলোচনাগুলো শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করে ভালো পজিটিভ আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করে সফলতা পেতে পারেন। আমার কাজই আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। এই অ্যালার্টটা যদি আপনি হতে পারেন তবেই কিন্তু সাকসেস। আর তা না হলে আমার আলোচনা তো হবে, আপনার জীবনে সাকসেস কিন্তু নাও আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, নানা দিক থেকে সুযোগ আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। তাই এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং পরিশ্রম করতেই হবে, যেটা আমি প্রত্যেকটা দিনই বলি। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে, ছোটখাটো ঝামেলা অশান্তি ফেঁসে যেতে পারেন এবং আইনি ঝামেলাও আপনি পোহাতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটু অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে সবটাই আটকাতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও বলব কিন্তু সাবধান থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় নয়। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। সেইভাবে চলতে পারবেন। কারণ আপনার সময়টা খুব একটা ভালো বলা যাবে না, যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। তাই সেখানে দাঁড়িয়ে সমস্যা বা আপনার স্বপ্নের কোনো আপনার বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, সেগুলো করতে গিয়ে অনেক রকম বাধা আপনার পেতে হবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো সব ঠিকঠাক হতই। কিন্তু সেই জায়গায় আপনাকে কিন্তু আটকে দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপর দেখবেন পরিবর্তনটা কিছু হয়ে আপনার জীবনে কিন্তু একটা ভালো সময় আসবে। একবারে হবে না, আস্তে হয়ে যাবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে যথেষ্টই শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে আপনার প্রাপ্তি করতে পারে, যে প্রাপ্তি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আর এই প্রাপ্তিযোগ যদি আপনি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন তাহলে তার কোনো কথাই হবে না। দারুণ সময় আগামীকাল আপনার জন্য কিন্তু থাকছে। এরপর আমি বলব মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের নানাভাবে আপনার জীবনে বাধা বিঘ্ন আসতে পারে, কর্ম আটকে যেতে পারে। এক কথায় যদি বলা হয় সর্বকাজে কিন্তু বাধা আসতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন বাধাটা কি বাধা, আপনার কতটা ক্ষতি করছে সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই আমার কাজ প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করা। আর আপনারা এরপর এই আলোচনা শুনে আপনি যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই অনেকটাই সেফ থাকা যায়। এটা সম্ভব। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও বলব আপনি মিশ্র ফল পাবেন। আপনার সাথে যারা ভীষণ ভালো ব্যবহার করছে তাদের আপনি বুঝতে পারবেন কতটা আপনার জন্য ভালো, চিনতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা। আপনারও আগামীকাল দিনটি কিছুটা সমস্যা তৈরি করবে স্বাস্থ্য এবং মানসিক চাপ
কিছুটা থাকবে। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো এবং পজিটিভ থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। তাই অ্যালার্ট অবশ্যই থাকতে বলব। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন করণীয়টা কি। এই যে মেষ থেকে মীন ১২টি রাশি নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সকলের সাথে একসাথে আমি বলতে পারব না যে সকলের মিলবে। তবে আমার আলোচনা প্রত্যেকটা দিন যেটা বলি 50% জাতক জাতিকারা তাদের লাভ মিলিয়ে নিতে পারবে। আর 50% জাতক জাতিকারা কিছুই মিলাতে পারবে না। এটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলে দেই। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা অশুভ সময় আমরা বলি। আগামীকাল রাহুকাল সময় বিকেল ৩:৪৯ থেকে সন্ধ্যা ৫:১০ সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজে যাওয়া যাবে না, কিছু ইনভেস্ট করবেন করা যাবে না, সম্পূর্ণ সেফ থাকতে হবে। আজ এই রাহুকাল সময় বললাম, এই রাহুকাল সময় যারা কাজে লাগায় তাদের কিছু লাকি নাম্বারও আমি প্রত্যেকটা দিন বলি, আজও বলব। আগামীকালের লাকি নাম্বার 3, 7, 6 এবং 4 সকলের জন্য প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।